আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত দর্শকবৃন্দ, শুরুতে বলতে থেকে একটু দুঃখিত, পাশে একটু শব্দ দূষণ হওয়ার কারণে আওয়াজটা একটু কম শোনা যেতে পারে, একটু লক্ষ্য করে শুনবেন। আজকের সবক নম্বর 4। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নামে আরম্ভ, যিনি পরম দয়ালু অতীব মেহেরবান। নাহমাদুহু নুসল্লি আলা রসুলিল কারিম। আমাদের তামাম প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং আমাদের দরুদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 1 নম্বরে আজকে আমরা শিখব নামাজে বিভিন্ন শব্দের অর্থ। অতাবা রকাসমুকা, এর অর্থ হলো আর আপনার নাম অতিশয় বরকতময়। এরপর আমরা শিখব একটি সুন্নত সম্পর্কে। আগে নামাজে দাঁড়ানোর 2টি সুন্নত বয়ান করা হয়েছিল। 1 নম্বরে উভয় পায়ের আঙ্গুলগুলি কেবলামুখী রাখা। 2 নম্বরে ইমামের তাকবীরে তাহরিমার পরপরই মুক্তাদির তাকবীরে তাহরিমা বলা। আর আজকের সবক 3 নম্বর হলো সুন্নত তাকবীরে তাহরিমার বলার সময় উভয় হাত কান পর্যন্ত উঠানো। এই সুন্নতটি শুধু পুরুষদের জন্যই প্রযোজ্য, মহিলাদের জন্য বুক বরাবর, এটা আমরা জানি। 3 নম্বরে একটি কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করব। কবিরা গুনাহ বা বড় গুনাহ তওবা ছাড়া মাফ না, এবং এই ধরনের একটি গুনাহ দোজখে পৌঁছাবার জন্য যথেষ্ট, তবে আল্লাহ তাআলা দয়া করলে তা ভিন্ন কথা। 4 নম্বর কবিরা গুনাহ সম্পর্কে অবগত হব, তা হলো কাহারও সম্পর্কে কুধারণা করা। কাহারও সম্পর্কে কুধারণা করা অর্থাৎ শরীয়ত সম্মত প্রমাণ ব্যতীত কাহাকে খারাপ মনে আরোপ করা। বন্ধুরা, এরপর আমরা 4 নম্বরে যা শিখব গুনাহের ক্ষতিসমূহ। গুনাহের কারণে দুনিয়াতে একটি ক্ষতি এই হয় যে গুনাহ করার কারণে অন্য লোকদের সামনে যাইতে ভয় লাগে, সংকোচ বোধ লাগে। বিশেষ করে আল্লাহ তাআলার বান্দাগণের কাছে যাইতে খুবই ভয় পায় এবং খুব বেশি সংকোচ ও বাধা মনে হয়। ফলে সে আল্লাহর অলিদের সোহবতের ফয়েজ বরকত হইতে একদম বঞ্চিত হয়ে থাকে। বন্ধুরা, 5 নম্বরে আমরা যেটা শিখব তা হলো ইবাদত বন্দিগির উপকারিতা। নেক কাজ ও ইবাদতের দ্বারা দুনিয়াতে একটি লাভ এই হয় যে সহজেই বিভিন্ন মাকসুদ পূর্ণ হয়ে যায়। আল্লাহ পাক তাহার প্রতিটা কাজ আসান করিয়া দেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের এই ভিডিও আপনাদের কাছে আশা করি ইনশাআল্লাহ অনেক ভালো লাগে। কেননা জীবন সাকসেস করতে হলে আমি মনে করি এই মাত্র 2-3 মিনিট ভিডিও আপনার জন্য যথেষ্ট হইতে পারে। তাই আসুন আমরা ইসলামকে প্রসার করি। জেনে রাখবেন, শাহাদাত আঙ্গুলটি আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। এই শাহাদাত আঙ্গুল দিয়ে যদি আমরা খারাপ কাজে, নষ্ট কাজে লাইক কমেন্ট শেয়ার করি, ভিডিওতে লাইক দিই, শেয়ার দিই, তাহলে এটা কিন্তু আল্লাহর কাছে পৌঁছে যাবে। আর ওয়াজ, নসিহত, গজল, এক কথা ইসলামিক কন্টেন্ট যারা তৈরি করে তাদের ভিডিও যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করি, তাহলে এটাও কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সমস্যা কোন জায়গা হবে বা হিসাব নিকাশ কোন জায়গা হবে? একই পুকুরে পানি একই লোক খেতে পারবে, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এক কথা মানব জাতীয় যত আছে সবাই খেতে পারবে, কোনো বাধা নেই। একই কলের পানি সবাই খেতে পারবে, কিন্তু হিসাব নিকাশ যখন আখেরাতে শুরু হয়ে যাবে, অমতাজুল ইয়ামা আইয়াল মুজরিমের দল সবাই বিভক্ত হয়ে যাও, আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হও, মোমেন থেকে আলাদা হয়ে যাও, মুজরিমের দল, গুনাহগারের দল, তখন কিন্তু ধরা পড়ে যাবো। এই জন্য মৃত্যুর আগে আসুন আমরা যারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছি ওই চ্যানেলগুলি খুঁজে লাইক কমেন্ট শেয়ারগুলি উঠাই ফেলাই। আর সম্ভব তো না, খাস তওবা পাঠ করি, আল্লাহ সেগুলো মাফ করতে পারে। কিন্তু জেনে রাখুন, একবার যদি মরিয়া যান, এই লাইক কমেন্ট শেয়ার নষ্ট কাজে যে আপনি লাইক ভিডিও দিলেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিলেন, এগুলি কিন্তু আপনার সন্তানাদি কেউ গুণের ভাগে হবে না। কার জন্য চুরি করছেন, কার জন্য বাটপারি করছেন, কার জন্য অপরের জমি দখল করে নিজে খাচ্ছেন, ভোগ করছেন, স্ত্রীদের ভোগ করছেন? একবার কি স্ত্রীর কাছে প্রশ্ন করছেন? একবার কি নিজের সন্তান বুঝমান সন্তানের কাছে প্রশ্নবিদ্ধ করছেন যে সন্তানেরা, আমার স্ত্রী, তোমরা কি আমার গুনাহ ভাগিদার হবে? আখেরাতে যদি আমাকে শাস্তি দেয়, সে শাস্তির ভোগদার কি তোমরা হবে, ভাগিদার হবে? দেখবেন স্তব্ধ হয়ে যাবে, চুপ হয়ে যাবে। সুতরাং বোঝা গেল কি, আপনার আমল আপনার কাছে, আমার আমল আমার কাছে। আসুন ভালো কাজে শরিক হই। বাপ দাদা লাগিয়ে গেছে সুকা গাছ, ও স্থান থেকে সুকা ফলে আসবে, মিষ্টি কখনো আসবে না। মিষ্টি ফল লাগাই গেলে মিষ্টি ফলে আসবে, ঠিক। সুতরাং আসুন, কে কোন পথ বেছে নেব যার ব্যক্তিগত বিষয়। সুতরাং আমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক চলবো এবং ভালো কাজে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশেষ দ্রষ্টব্য বিষয়ে কথা বলবো, সেটা হলো আমার এই মাদ্রাসাতুল মাদিনা পুরুষ মহিলা উভয় শাখা। এই যে দেখতে পাচ্ছি ব্যানার আছে, এখানে মাদ্রাসাতুল মাদিনা পুরুষ মহিলা উভয় শাখা। এখানে আপনার
এই চ্যানেল থেকে বা পিছনে যত চ্যানেল ছিল সবগুলি তো বিলুপ্ত হয়ে গেছে, হ্যাকারদের কবলে চলে গেছে। এই চ্যানেল থেকে যত ইনকাম সোর্স আসবে 3 ভাগের অবশ্যই 2 ভাগ আমি এতিম মিসকিন দরিদ্র অসহায়দের পিছনে দিয়ে থাকি, আর 1 ভাগ অবশ্যই আমি আমার জীবিকা উপার্জনের জন্য রেখে দিই। সুতরাং আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।